কোনো মাজারে গিয়া সেজদা চলবে। যেই মাজারে গিয়া সেজদা দেয় সেই মাজারে আপনি যাবেন না। যেই মাজারে সেজদা চলে, সেজদার আঞ্জাম চলে, ব্যবসা বাণিজ্য চলে, গাঁজা বিক্রি চলে, সেখানে আপনি যাবেন না। আপনি যাবেন ওখানে যেখানে গেলে সেজদা নাই, বরং দোয়া আছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, ইন্না সালাতি, নামাজ, নামাজ শুধু পড়লেই হবে না, আল্লাহর জন্য হওয়া লাগবে। সেজদা দিলেই হবে না, সেজদাটুকু আল্লাহর জন্য হওয়া লাগবে। আপনি যেখানে সেজদা দেন, মাঠের মাঝখানে গিয়েও যদি সেজদা দেন, একেবারে প্লেনে বিমানের মধ্যে যদি সেজদা দেন, সপ্তবক জমিনের নিচেও যদি সেজদা দেন, সেজদা হতে হবে একমাত্র কার জন্যে? মনে করবেন যেই পীর, যেই মাজারে গেলে, যেই পীরের কাছে গেলে সেজদা দেওয়ার জন্য বলে অথবা মানুষ সেজদা দেয়, নিঃসন্দেহ বলবেন বেটা ভণ্ড, তোর কাছে আমি আর যাব। কারণ সেজদা এই কপাল এবং নাক আল্লাহর কাছে দিলাম, আল্লাহর পায়ের মধ্যে সেজদা দিলাম, সেই একই জিনিস তোর কাছে আমি দেবো কেন? তুই মরে গিয়েছিস, তুই যখন ছিলি না তখন তোর কেউ সেজদা দেয় না, তুই এসেছিস, সেজদা পেয়েছিস, এখন তুই মরে গেছিস। তোর যদি সারা জীবনও ডাকি, সারা জীবন যদি সেজদা দিয়ে ডাকি যে আমার একটু বৃষ্টি দেন, মেঘ দেন, বৃষ্টি দেন, মেঘ দেন, ওই লোকটা কি দিতে পারবে? প্রিয় ভাইরা আমার, রোদে যখন সব কিছু জ্বলে যায়, সব কিছু পড়ে যায়, এই যে কয়েকদিন আগে রোদ 42 ডিগ্রি সেলসিয়াস গরমে যখন মানুষ পাগল পারা হয়ে যাচ্ছিল, এক সপ্তাহ পরে আকাশের মধ্যে গুরুম গুরুম শুরু হয়ে গেল। তামাম বাংলাদেশ বৃষ্টি দিয়া রব্বুল আলামিন ভিজিয়ে দিলেন। এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহর কাছে মানুষ চেয়েছে বৃষ্টি দরকার হয়, জমিনটা শুকিয়ে যায়, ফসলগুলি মরে যায়, মানুষগুলি হাহাকার করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বলে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস 15 দিন পরে রব্বুল আলামিন ঠিক ওই বৃষ্টি দেয়। আবার যখন বৃষ্টি আসতে আসতে পুরো বাংলাদেশ ডুবে যায়, জেলাগুলি ডুবে যায়, উপজেলাগুলি ডুবে যায়, ফসলের জমি যখন পানির নিচে চলে যায়, মানুষগুলি আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন বৃষ্টি দিও না, বন্যার পানিকে সরিয়ে নাও। মানুষের দোয়া রব্বুল আলামিন শুনে আবার পানিকে শুকিয়ে দেয়, জমিনকে আগের মতন পরিষ্কার করে দেয়। কথা কোন ঠিক কিনা? যিনি শুয়ে আছে কবরে, তার কাছে যদি সেজদায় পড়ে থাকে না, সারা জীবন চান আমারে দেন, সে কি দিতে পারবে? তাহলে আপনি সেখানে যাবেন কেন? সেখানে সেজদা দেবেন কেন? যান, জিয়ারত করে চলে আসেন, তার জন্য দোয়া করেন। কারণ উনি যে কবরে চলে গেছে, 3.5 হাত মাটির নিচে গেছে, ওখানে কি এসি? কথা কোন এসি, লাইট আছে, বাতি আছে, ফ্যান আছে, কি যে যন্ত্রণা ওখান, ওই অবস্থাটা নিয়ে আপনি 1.5 সেকেন্ড কল্পনা করেন যে ওখানে কি অবস্থা। যদি লোকটা ইমানদার হয়, লোকটা যদি ফরেজগার হয়, স্পেশালি তার কবরের মধ্যে শান্তি আসবে, শান্তির ফয়সালা হবে, জান্নাতের টুকরা হবে। এই যে শান্তি যে আসবে কার কাছ থেকে? তার কবরের মধ্যে আলোর ব্যবস্থা করে দিবেন কে? তার কবরের মধ্যে জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিবেন কে? তার কবরে যদি আল্লাহ ব্যবস্থা করে দেয়, সে নিজের থেকে কোনো ব্যবস্থাই করতে পারবে না। আপনি কেন তার কাছে গিয়া চান? বোকামি ছাড়া আর এটা কিছুই হতে পারে না। এটা একদম বোকামি যে লোকটা মরে গেছে, তার কাছে আর কি চাবো? যদি লোকটা দিতেই পারতো, মরা মানুষ যদি দিতেই পারতো, ভালো করে বুঝবে, মরা মানুষ যদি দিতেই পারতো, তাহলে লোকটা যখন মরে গেছে, কাদের উপরে, খাটের মধ্যে শোয়ায় আপনি যখন তাকে নিয়ে যাচ্ছেন অন্ধকার কবরে, লোকটা যদি কিছু পারতোই, সেখান থেকে ঠেলে বের হয়ে আমারে কবরে রাখিস কেন, এই অন্ধকার করো, আমি যাবো কেন, তুই থাকবি এসির মধ্যে, আমি থাকবো কবরে, ধর কবরে যাবো না, এসির তলে দৌড় দিয়ে চলে আসতো। কথা কোন ঠিক কিনা? লোকটা কিছুই করতে পারবে না, কোনো ক্ষমতা নাই। তাকে গোসল করাচ্ছে, নামাচ্ছে, কাদের মধ্যে তুলছে, এরপরে কবরের মধ্যে রাখছে, লোকটা কিছুই বলছে না। তার মানে কি? তার সমস্ত ক্ষমতা অফ হয়ে গেছে, এখন সে পরাধীন হয়ে গেছে। পরাধীন বলতে কারো দিন? আল্লাহর দিন। দুনিয়াতে মানুষ থাকে স্বাধীন, মরে গেলে হয়ে যায় পরাধীন, সেটা হলো কারো দিন? আল্লাহর দিন।